সেদিনটিতে আমি খুবই এক্সাইটেড ছিলাম, আর আমরা কোথায় গিয়েছিলাম সেদিন সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। হরে কৃষ্ণ এভরিওয়ান, এই ভিডিওটা ছিল কয়েকদিন আগেরই। তো এখন আমরা আছি দমদম জংশনে। এখন আমরা সকল ভক্তরা মিলে রওনা দিয়েছি কলকাতার দিকে। তো দমদম জংশনে নেমে ট্রেন লাইনের উপরে হয়ে এখন আমরা সিঁড়ি বয়ে নিচের দিকে যাব। তো এখানে এসে আমরা সর্বপ্রথম টিকিট কেটে নিলাম। যে আমি আগেই বলে দিয়েছিলাম সেদিনটিতে আমি খুবই এক্সাইটেড ছিলাম, কারণ আমি ফার্স্ট টাইম মেট্রো ট্রেনে উঠবো। ওই যে বললাম ফার্স্ট টাইম মেট্রো ট্রেন দেখেছি, তাই একটু এক্সাইটমেন্টটা বেশি ছিল সবার। এই যে দুজন প্রভুকে দেখতে পাচ্ছ তোমরা, এনারা এসেছিল বাংলাদেশ থেকে। একজন ব্রহ্মচারী, একজন গৃহস্থের পোশাকে। যে গৃহস্থের পোশাক পরে আছে উনিও আর কয়েকদিন পরে ব্রহ্মচারী হয়ে যাবে। তো প্রভুদের জন্য বিশেষ করে বাড়ি থেকে বেরোনোর প্ল্যানটা হয়েছিল। আমরা এখন যাচ্ছি প্রভুপাদের জন্মস্থানে। মেট্রো থেকে নেমে আমরা একটা অল্টো গাড়ি ধরে বলেছিলাম যে আমরা কাঁঠালতলায় যাব প্রভুপাদের জন্মস্থানে। তার একটু আগে আমাদেরকে নামিয়ে দিয়েছিল 2 মিনিট হাঁটার পথ। তো আমরা হাঁটতে হাঁটতে যেতে লাগলাম প্রভুপাদের সেই জন্মস্থানে। আর আমরা এসেও পড়ি হাঁটতে হাঁটতে সেই প্রভুপাদের জন্মস্থানে। এটা ছিল বড় গেট, গেটটা ছিল বন্ধ, তাই আমরা সামনের দিকে হাঁটতে লাগলাম। এদিকে দেখো, আমরা হেঁটে হেঁটে প্রভুপাদের জন্মস্থানে পৌঁছাতে না পৌঁছাতে এরা গাড়ি করে এসে একবারে পৌঁছালো। যাই হোক, আমরা এসে পড়ি স্কন ফাউন্ডার আচার্য শ্রীল প্রভুপাদের সেই জন্মস্থানে। আর হ্যাঁ, এই সেই কাঁঠাল গাছ যেখানে জগৎগুরু শ্রীল প্রভুপাদ জন্মগ্রহণ করেছিলেন। তিনি জগতের গুরু। ভাবা যায় সেখানটাতে আমি আসতে পেরেছি। কোনো হয়তো সুকৃতি ছিল তাই আমি আসতে পেরেছি। আর এখানকার ভগবানকে দর্শন করে কি বলবো, এই যে আলেখ্যটা জগন্নাথের, আমি তো পুরো তাকিয়েছিলাম। আর আমরা সেখানটাতে গিয়ে ভগবানকে দর্শন করে শুরু করে দেই ভজন কীর্তন। আমরা গিয়েছিলাম ভোগ আরতির শেষ পর্যায়ে। তো এখানে আমরা কিছুক্ষণ ভজন কীর্তন করে নিলাম সবাই মিলে। এদিনটাতে এত পরিমাণে গরম ছিল যে কি বলবো। আমরা ভজন কীর্তন শেষ করে একটুকুটা সবাই রেস্ট নিয়ে নেই। যে আমি আগেই বলেছিলাম এখানটাতে এসেছিলাম আমরা ভোগ আরতির শেষ পর্যায়ে, তাই আমরা দুপুরের প্রসাদটা এখানেই পেয়ে নেই। আমরা প্রসাদ পাচ্ছি এই জায়গাটাতে। এই প্রসাদ পেতে ভাগ্য লাগে। ওই যে বললাম না, সুকৃতি হয়তো ছিল আমাদের, তাই এখানে আমরা প্রসাদ পেলাম ছিল প্রভুপাদের জন্মস্থানে। তো ওখান থেকে আমরা বেরিয়ে এখন যাব একটা মন্দিরের দিকে। তো এখানে আমরা রাস্তাঘাট তেমন কিছু চিনি না, তাই এখানে একটা দাদাকে জিজ্ঞেস করা হচ্ছিল। কয়েকজনকে জিজ্ঞাসা করার পরে একটা দাদা আমাদেরকে ঠিকানা দিয়ে দিল। আর আমরা বাসে করে এসেও পড়ি সেই মন্দিরে। সেই মন্দিরটার নাম ছিল বিড়লা মন্দির। গরমে তো পুরো নাজেহাল অবস্থা, তাও মুখে একটু তো হাসি থাকতে হবে, তাই না? আর এখানে তো সবাই রেস্ট নিচ্ছিল। সেই টাইমটাতে ছিল মন্দির বন্ধ। তো এখানে ঘুরপাক খেয়ে যাচ্ছিলাম যে মন্দিরটা কখন খুলবে। 1 ঘন্টা দাঁড়ানোর পরে মন্দিরটা খুলেই দিল। তো এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছিল আর আমি এখানে বসেছিলাম। আমার তো লাইন দেওয়ার কোনো প্রয়োজনই নেই, কারণ ওরা তো আছেই, তাই না? আর এই মন্দিরটার ভিতরে নাকি ফোন অ্যালাউ নেই, তাই মন্দিরের ভিতরে আর কিছু ভিডিও করতে পারিনি। মন্দির থেকে বের হয়ে আমরা একটা বাস ধরে সোজা চলে যাই শিয়ালদার দিকে। এখন আমরা যাব শান্তিপুর লাইনের দিকে। ভিডিওটা ছিল এ পর্যন্ত।